আজকে আমি শুরু করছি নলেন গুড়ের পায়েস, শীতের প্রধান খাবার, বিশেষ করে সকলেরই। তবে এই পায়েসটা আমি প্রথম থেকে কিছু দেখালাম না, সবাই জানে। চালটা একবার ধুয়ে, গোবিন্দভোগ চাল, দুধটা প্রথমে গরম করে নিয়েছি হালকা করে, তারপর চালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর থেকে আমি দেখাচ্ছি। প্রথমে আমি কাজুগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি, আর পায়েসের মধ্যে আমার দেওয়া আছে তেজপাতা আর এলাচ। তবে এই রেসিপিটা পুরোটা দেখার চেষ্টা করুন, তাহলে ভালো করেই বুঝতে পারবেন। দুধও কাটবে না, অথচ পায়েসটা খুব সুন্দর হবে। দারুণ টেস্টি একটা খাবার। তাহলে দেখা যাক কীভাবে করি। এবার কাজুগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নেব না, ওর হালকা ভেজে নিয়ে ওর মধ্যে কিশমিশগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তবে এটা ভাজবে ঘি দিয়ে। এটাও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, দুটো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। তবে যখন ভাজবে তখন একটুখানি ভালো করে দেখে নেবে হালকা লালটা হয়েছে নাকি। এরপর পায়েসের মধ্যে আমি গোটা কাজুগুলোকে বেছে বেছে নিয়ে দিয়ে দিলাম। কিশমিশটা কিন্তু এখনও দিইনি, শুধু কাজুগুলোকে দিলাম, কাজুটা একটু সেদ্ধ হয় বলে। মিনিট 10 পরে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার মিনিট 10 পরে প্রায় আমার পায়েসের শেষের মুখ, দেখে নাও পায়েসের মধ্যে একটা সর পড়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো যে ভাজা কিশমিশগুলো ভেজে রেখেছিলাম, সেই কিশমিশগুলোকে নাড়িয়ে নিলাম। এরপর আমি শেষের দিকে দিয়ে দিলাম কিশমিশগুলোকে দিয়ে ভালো করে আমি আবার নাড়িয়ে নিলাম, যেটা তোমরা জানো সবাই। কিন্তু এইভাবে করলে কী হবে, গুড় দিয়ে করছি আমি এটা, নলেন গুড় দিয়ে। এরপর গুড়টা আমি দিয়ে দিলাম। দেখো আমার পায়েসটা কাটেও নি, অথচ কি টেস্টি একটা সুন্দর পায়েস তৈরি হয়েছিল। ভিডিওটি যদি ভালো লাগে একটা কমেন্ট করো, আর লাইক করে দিও, বন্ধু হয়ে পাশে থেকো। এইভাবে তোমরা শীতের নতুন নতুন খাবার খাও আর নতুন নতুন রেসিপিগুলো দেখো, বন্ধু হয়ে পাশে থেকো। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার তৈরি হয়ে গেল পায়েস। এরপর আমি পায়েসটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। বাটিতে রেখেছি, তাই এটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে একটু ডেকোরেশন করে দেবো। তাহলে তোমরা ডেকোরেশন কেমনভাবে করছি সেটা ভালো করে দেখে নাও।